গুড মর্নিং স্টুডেন্টস। তো আমরা আগে পাখি ও মানুষের একটা পার্ট পড়েছিলাম। আজকে আমরা সেকেন্ড পার্টটা পড়ব। আমরা ওই পার্টে কি পড়েছিলাম? সর্বধনু নামে একজন রাজা ছিলেন, উনি পাখি মারতেন এবং সর্বধনু ও মধুকরের একটা কথোপকথন আমরা পড়েছিলাম। তো এখন দেখি এর পরেরটার মধ্যে কি আছে। মনের দুঃখে মধুকরও একদিন চলে গেলেন দূরান্তরের দেশে। আর একদিন দুঃখ পেয়ে এরকম পাখিকে মারছেন রাজা দেখে মধুকরেরও ভালো লাগলো না, উনি অন্য দেশে চলে গেলেন। সেই দেশের রাজার একটি মেয়ে ছিল, আর সেই দেশের রাজার একটি মেয়ে ছিল। এই যুবকটির সহজ সরল সৎ আচরণে মুগ্ধ হয়ে তিনি তাকে সিংহাসনে বসালেন আর নিজের একমাত্র সন্তান মাধবীর সঙ্গে তার বিয়ে দিলেন। আর কি করলেন? সর্বধনুর যে দেশ ছিল সেটা ছেড়ে মধুকর অন্য দেশে চলে গেলেন। আর সেই দেশের রাজার কি ছিল? একটি মেয়ে ছিল। তো উনি কি করলেন? মেয়েটার সাথে মধুকরের বিয়ে দিলেন, কারণ মধুকর অনেক ভালো মানুষ ছিল। এদিকে সর্বধনুর দেশে পাখির অভাবে পোকামাকড়ের সংখ্যা গেল খুব বেড়ে। আর পাখি না থাকায় কি হলো? পোকামাকড়ের সংখ্যা অনেক বেশি বেড়ে গেল। তারা শস্য খেতে সব শস্য খেয়ে ফেললো। আর তারা মানে কি? পোকামাকড় শস্য খেতে সব শস্যগুলো খেয়ে ফেললো। গুটি পোকা, শুঁয়োপোকারাও গাছের সব লতাপাতা খেয়ে শেষ করে দিল। আর এখানে কি কি পোকার নাম বলা হয়েছে? গুটি পোকা, শুঁয়োপোকা। ওরাও কি করলো? গাছের সব লতাপাতা খেয়ে নিল। সবুজ পাতার অভাবে একসময় গাছপালা, লতা, গুল্ম সব শুকিয়ে গেল। আর এমন কি হলো? সবুজ পাতার অভাবে কি হলো? সবুজ পাতা না থাকলে তো আমরা জানি যে কি বলে, গাছ তার খাদ্য প্রস্তুত করতে পারে না। তো সবুজ পাতার অভাবে কি হলো? গাছপালা সব শুকিয়ে গেল। গাছের অভাবে বন্ধ হয়ে গেল বৃষ্টিও। আর গাছের অভাবে কি হলো? বৃষ্টিও বন্ধ হয়ে গেল। দেশে দেখা দিল দুর্ভিক্ষ। আর দেশে কি দেখা দিল? দুর্ভিক্ষ, খাদ্যর অভাব, জলের অভাব, সব কিছু দেখা দিল। খাদ্যাভাবে ধনী গরিব সবারই ভিখারি হওয়ার দশা। আর খাদ্য না থাকায় সব কি হলো? ধনী যে ছিল, গরিব ছিল, সবাই ভিখারির দশা হয়ে গেল। খাবারের জন্য একসময় তারা দিক বিদিকে ভিক্ষা করতে বেরিয়ে পড়তে বাধ্য হলো। আর খাবারের জন্য কি করলো? ওরা কোনো চিন্তা করলো না কোন দিকে গেলে কি হবে। যেদিকে খুশি ওদিকে ছুটতে লাগলো, শুধু খাদ্যের জন্য, শুধু খাওয়ার জন্য। রাজা সর্বধনু ভিখারিতে পরিণত হলেন। আর যেই রাজা পাখি মেরে মেরে খেতেন, যা পাখি ছাড়া উনার ভাত হজম হতো না, সেও কি হলো? ভিখারিতে পরিণত হলেন। একদিন ভিক্ষা করতে তিনি এসে উপস্থিত হলেন মধুকরের দেশে। আর ওই সে একদিন রাজা কি হলেন? ঘুরতে ঘুরতে কোথায় এলেন? মধুকরের দেশে। তাকে দেখেই মধুকর চিনতে পারলেন। আর রাজাকে দেখেই মধুকর কি করলেন? চিনতে পারলেন যে ইনি তো আমাদের রাজা ছিলেন সর্বধনু। আদর আপ্যায়ন করে তিনি রাজাকে রাজপ্রাসাদের অতিথির সম্মান দিলেন। আর মধুকর যেহেতু খুব ভালো মানুষ ছিলেন, উনি কি করলেন? রাজাকে আদর আপ্যায়ন করলেন এবং রাজপ্রাসাদে অতিথির সম্মান দিলেন। উনি অতিথি হিসাবে উনাকে খুব আদর যত্ন করলেন। পরদিন সর্বধনুর কাছে নিজের পরিচয় তুলে ধরে বললেন, মহারাজ, আমি মধুকর। আর পরদিন কি করলেন? মধুকর সর্বধনু উনার আগের দেশের রাজার কাছে নিজের পরিচয় দিলেন, বললেন যে আমি মধুকর, আপনাকে যে পাখি না মারতে বলেছিলাম, এগুলো বললেন আর কি। মনে আছে আপনাকে পাখি মারতে একদিন বাধা দিয়েছিলাম, তখন অহংকারে আপনি আমার কথা শুনেননি। আর মধুকর বললেন যে আপনি কি জানেন, আমাকে চিনতে পেরেছেন? আমি আপনাকে পাখি মারতে একদিন বাধা দিয়েছিলাম, কিন্তু আপনার অহংকার এর জন্য আমার কথা আপনি শুনেননি। এখন তার প্রতিফল ভোগ করছেন। আর এখন তার প্রতিফল কি ভোগ করছেন? ভিখারি হয়ে গেছেন, রাজ্যে খাওয়ার অভাব, জলের অভাব, সব কিছুর অভাব। ঠিক আছে, আমি আপনাকে আবার পাখি দেব। আর মধুকর বললেন যে আমি আপনাকে আবার পাখি দেব, আর এবার আর কখনো আপনি পাখি মারবেন না। আর আমি এবার আপনাকে পাখি দেব, কিন্তু আপনি এবার আর কখনো পাখি মারবেন না।
এই বলে মধুকর খাঁচায় ভরে এক ঝাঁক পাখি সর্বধনুকে উপহার দিলেন। আর এই বলে কি করলেন, মধুকর সর্বধনুকে এক ঝাঁক পাখি উপহার দিলেন আর বললেন, এই পাখিগুলো নিয়ে আপনারা আপনার দেশে ফিরে যান। আর বললেন যে এই যে পাখিগুলো, এগুলিকে নিয়ে আপনি আপনার দেশে ফিরে যান। এদের নিজের সন্তানের মতো লালন পালন করবেন, আর এদেরকে কি করবেন, নিজের সন্তানের মতন লালন পালন করবেন। সর্বধনু কৃতজ্ঞতায় নত হয়ে সেই উপহার নিয়ে নিজের দেশে এসে তাদের খোলা আকাশে ছেড়ে দিলেন। আর সর্বধনু কি করলেন, খুব খুশি হয়ে নিজের দেশে এলেন, এসে সেই পাখিগুলোকে খোলা আকাশে ছেড়ে দিলেন আর তিনি পাখি মারা বন্ধ করলেন। তো আমরা কি বুঝতে পারলাম যে আমাদের পাখি খুবই জরুরি, পাখি আর মানুষের মধ্যে অত্যন্ত মিল রয়েছে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে চ্যাপ্টারটা পুরো বুঝিয়ে দিলাম, তোমাদেরকে পরে আমি আবার প্রশ্ন উত্তর দিয়ে দেব। ঠিক আছে।